আসসালামু আলাইকুম। আমি আব্দুল আলিম শেখ। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আলু নিয়ে। যে সমস্ত চাষি ভাইরা আলু চাষ করছেন, সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য। অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন। আমি আশা করি অবশ্যই আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং আলু ফসলের জন্য অনেক উপকার পাবেন। তো দেখ, আর ভিডিও বড় করব না, ডাইরেক্ট আমরা মূল আলোচনায় চলে যাব। দেখা যায় ছত্রাকনাশক আমরা যখন স্প্রে করি, একই জমি পাশে আর একটা জমি, কেউ 3 বার স্প্রে করেছে, কেউ 2 বার স্প্রে করেছে। আমি 3 বার স্প্রে করেও কোনো ফলাফল পাচ্ছি না, আর কেউ 2 বার স্প্রে করে ফলাফলটা পাচ্ছে। আসলে এই ফলাফলটা তারতম্য হওয়ার কারণটা কি? আসলে আজকে যে আলোচনা আমরা করব, সেই আলোচনার মূল বিষয়টা হচ্ছে ছত্রাকনাশকের যে কার্যকারী ক্ষমতা, সেই ছত্রাক নিয়ে আমরা মূল আলোচনার দিকে অগ্রসর হব। ছত্রাকনাশক মূলত 3 ধরনের হয়ে থাকে: কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, সিস্টেমিক ফাঙ্গিসাইড, 3 নম্বরটা হচ্ছে ট্রান্সলেমিনার ফাঙ্গিসাইড। প্রথমে জানতে পারলেন যে ফাঙ্গিসাইড মূলত 3 ধরনের হয়ে থাকে। তো আমি প্রথমে যেটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আসলে প্রোটেক্টিভ ফাঙ্গিসাইড বলা যেতে পারে, কারণ এই ফাঙ্গিসাইডটি যখন আমরা গাছে স্প্রে করি অথবা এই ছত্রাকনাশকটি যখন আমরা গাছে স্প্রে করি, তখন কিন্তু গাছের পাতার উপরে একটি পাতলা আবরণ তৈরি করে এবং এই আবরণের মাধ্যমে গাছে কিন্তু ছত্রাকের হাত থেকে কিন্তু রক্ষা করে। আর এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডটি আমরা কখন স্প্রে করব? গাছে রোগ বালাই কোনো ছত্রাক আক্রমণ যখন হবে না, তার আগে কিন্তু আমাদের এই ফাঙ্গিসাইডটি স্প্রে করতে হবে। রোগ বালাই হয়ে গেলে কিন্তু আমাদের এই ফাঙ্গিসাইডটি কিন্তু খুবই ধীরে কাজ করবে। তো আমরা এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হিসেবে যদি ব্যবহার করতে পারি, ম্যানচার আমরা স্প্রে করতে পারি। আমার হাতে দেখতে পাচ্ছেন ম্যানচার, এটি হচ্ছে একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ওষুধ। তো এই ওষুধটি আপনারা গাছের পাতার উপরে পাতলা আবরণ তৈরি করে এবং গাছে কিন্তু ছত্রাকের হাত থেকে কিন্তু রক্ষা করে। তো এবার আমি আলোচনা করব সিস্টেমিক ফাঙ্গিসাইড। সিস্টেমিক ফাঙ্গিসাইডটা কি, কখন এবং কিভাবে ব্যবহার করবেন। তো যাই মূল আলোচনায় চলে যাই। আপনারা যখন আলুতে দেখবেন আর্লি ব্লাইট, লেট ব্লাইট আক্রান্ত হয়ে গিয়েছে, তখন কিন্তু কোনোভাবে আর কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না। তো আমাদের চাষি ভাইরা এই জায়গাতেই বারবার ভুল করতেছে। তারা বারবার কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডটা স্প্রে করার কারণে আলুর লেট ব্লাইট, আর্লি ব্লাইট কোনোভাবেই ফসল থেকে বিতাড়িত করতে পারতেছে না। ঠিক এই সময়ে যদি আপনারা সিস্টেমিক ফাঙ্গিসাইড ইউজ করেন, তো আমি বলবো এই সিস্টেমিক ফাঙ্গিসাইডটা একবার স্প্রে করলেই আমাদের লেট ব্লাইট রোগের আক্রমণ একদম থামানো সম্ভব। তো এই সিস্টেমিক ফাঙ্গিসাইডটা কিভাবে কাজ করে? সিস্টেমিক ফাঙ্গিসাইডটা স্প্রে করলে এটি পাতার ভিতর দিয়ে, পত্ররন্ধ্রের ভিতর দিয়ে গাছের ভিতরে প্রবেশ করে, যেখান থেকে সৃষ্ট কোষ ছত্রাক, যেখান থেকে আপনার আক্রমণটা সরাচ্ছে, এই কোষগুলোকে ধীরে ধীরে ধ্বংস করে। আমরা অনেক সময় ম্যানকোজিব প্লাস কার্বনডাজিম স্প্রে করি। এটা কখন স্প্রে করি? আলুতে যখন আক্রমণ না হয়েছে, আক্রমণ এখনো আসে না, এই রোগটা যাতে না আসে সেজন্য আমরা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করি। কিন্তু সিস্টেমিক ফাঙ্গিসাইডটা আবারও মনে রাখতে হবে আপনাদের, সিস্টেমিক ফাঙ্গিসাইডটা ফসল আক্রান্ত হওয়ার পরে কিন্তু স্প্রে করতে হবে। আক্রান্ত হওয়ার আগে সিস্টেমিক ফাঙ্গিসাইডটা যদি আপনারা স্প্রে করেন, তাহলে অবশ্যই মনে রাখবেন আপনি ফলনের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন। তো যেহেতু এখন আমাদের দেখা যাচ্ছে আলুতে প্রায় আক্রমণ হয়ে গেছে, এমন কোনো আলুর জমি নাই যেখানে আমাদের লেট ব্লাইট আক্রমণ হয় নাই। এই লেট ব্লাইটকে প্রতিরোধ করতে চাইলে অবশ্যই আপনাকে সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আপনি যদি সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করেন, তাহলে আপনি এই সিস্টেমিক ফাঙ্গিসাইডের সাথে অতিরিক্ত আর কোনো ছত্রাকনাশক স্প্রে করার দরকার নেই। শুধুমাত্র এই সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করলেই আলুর লেট ব্লাইট আক্রমণ থেকে রক্ষা করা সম্ভব। দর্শক, 3 কম্বিনেশন ছত্রাকনাশক আমার হাতে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে পটেটো কার্ড। এটি হচ্ছে 3 কম্বিনেশন একটি ছত্রাকনাশক, যেটি বাজারে কিন্তু খুবই কম পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা গ্রুপ রয়েছে: ম্যানকোজেব 7%, সাইমোক্সিলিন 8% এবং ডাইমেথোমোপ কিন্তু এখানে 10% রয়েছে। এটি কিন্তু আলুর জন্য সবচেয়ে বেশি কার্যকরী। বিশেষ করে যাদের নাভি ধসা এবং আর্লি ব্লাইট রোগ হয়েছে, তারা কিন্তু এই 3 কম্বিনেশনের সিস্টেমিক ছত্রাকনাশক কিন্তু আপনারা কিন্তু স্প্রে করলে দ্রুত এই রোগের হাত থেকে কিন্তু রক্ষা পাবেন। আর এই গ্রুপের কীটনাশক যদি আপনারা স্প্রে করেন, তাহলে কিন্তু আপনাদের যে তরল কীটনাশক, বিশেষ করে আমরা ইনস্টাটপ কিংবা নাভারা কিংবা আরো অন্যান্য তরল যে ছত্রাকনাশক যেগুলো আছে, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি একটা ছত্রাকনাশকের সঙ্গে পাউডার ফর্মেশন গ্রুপের। তো এখানে দেখা যায় যে আমাদের কিন্তু খরচ কিন্তু বেড়ে যায়, যেহেতু আমরা 2টা কীটনাশক একসাথে যোগ করার পরে কিন্তু আমাদের কিন্তু আলুতে স্প্রে করার পরে কিন্তু আমাদের কিন্তু খরচ বেড়ে যায়। তো সেই চিন্তা করে, আপনাদের খরচ বাঁচানোর কথা চিন্তা করে আমরা কিন্তু বঙ্গচাষে আপনাদের কাছে নিয়ে এসেছি পটেটো গার্ড, যেটি হচ্ছে 3 কম্বিনেশন সিস্টেমিক ছত্রাকনাশক।
এই ওষুধটি স্প্রে করলে আমরা প্রতি লিটার পানিতে 2.5 মিলি অথবা 2 মিলি করে আমরা কিন্তু স্প্রে করতে পারি। অর্থাৎ আমরা 100 গ্রামের ওষুধ কিন্তু 3 মেশিন করে আমরা কিন্তু স্প্রে করতে পারবো। 100% আপনার জমিতে কিন্তু এই আর্লি ব্লাইট এবং নাভি ধসা রোগটি কিন্তু 100% আপনার কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে। তো যারা আলুর রোগ নিয়ে চিন্তিত, রোগ ধরে গেছে, তারা কিন্তু এই পটেটো গাছ এই ওষুধটি কিন্তু আপনার কিন্তু অবশ্যই স্প্রে করলে 100% আপনারা কিন্তু সুফল পাবেন। এতক্ষণ আলোচনা শুনলেন পটেটো গার্ড, এটা আপনারা কেন ব্যবহার করবেন সেই আলোচনা আপনারা শুনলেন। আপনারা যদি আলাদাভাবে কিনতে চান ম্যানকোজেব 7%, সাইমোক্সিলিন 8%, ডাইমেথোয়ম এটা যদি কিনতে চান আলাদাভাবে, তো আপনারা দেখবেন একবার স্প্রে করতে 1 বিঘে জমিতে মিনিমাম আপনার 700 থেকে 800 টাকা পড়বে। তো ক্লিন এগ্রো চাষিদের কথা চিন্তা করে, শুধুমাত্র আলু চাষিদের কথা চিন্তা করে 3 কম্বিনেশনের এমন একটা ছত্রাকনাশক নিয়ে এসেছে, যেটা আপনার জমিতে যদি আক্রমণের পরিমাণ কম হয় তাহলে আপনি 100 গ্রামটা 3 মেশিন করবেন। আর যদি আক্রান্ত গাছের পরিমাণ বেড়ে যায়, আক্রমণের পরিমাণ যদি বেড়ে যায়, কোনোভাবেই আপনি থামাতে পারছেন না ছত্রাকনাশক, সেক্ষেত্রে আপনি 100 গ্রাম 2 মেশিন করে স্প্রে করবেন। 100% আলুর আর্লি ব্লাইট রোগটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তো দর্শক শ্রোতা, আমরা 3টি ছত্রাকনাশক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। শেষের ছত্রাকনাশকটা হচ্ছে ট্রান্সলেমিনার ছত্রাকনাশক, যে ছত্রাকনাশকটা আমাদের বৃক্ষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।